আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। জিন্দেগি মে বন্দগি তু কর রহে, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর মুলাকাত, ফলাফল, পুরস্কার পাবো কি? জান্নাত। কিভাবে করব? একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে আমার যুবক, রহমতের নবীর আদর্শ কেমন? আমার রাসূলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর এই কথা বলেন আছে? যদি আজকে এখানে মিঠা পুকুর না, একজন বেজ্ঞানী দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আমারটা বলছি, তোমারটা তুমি ঘরে বলো। আমি আল্লাহর কসম করে বলি, রসুলেরটা বাদ দিয়া যদি বুঝাইতে পার, আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব। কেউ যদি বলো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে, আমি তারটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। যদি কেউ বুঝাই দিতে পারো যে রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি তারটা নিব, নবীরটা বাদ দিব। কিন্তু বলার মতো কোন কলিজাওয়ালা আসনি নাসো, আমার থেকে জবাব নাও। ওই যে আগের কথা, দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ না পা, মদিনাওয়ালা রসুলের আদর্শই একমাত্র পা। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা বুদে ফখরুল আউয়ালিন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, নবীজির আদর্শ এত সুন্দর, ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ এত চরিত্রহীন, বাবা নিজের বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে, এত অন্যায় কর্মেওয়ালারা রসুলের আদর্শ পেয়ে এমন দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিন পাঠাইয়া তাদের নামে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, ঠিক নেই? আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা, আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বসার জায়গা,
ওরা অনেকে দাঁড়ায় আছে, বসার বিছানাটাও ভালো না, অনেকে মাটির উপরে বসা, নাস্তা নাই। এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা জমা করলে কত প্রশাসন লাগতো, এখানে কোনো প্রশাসন নাই, সবাই এখানে চুপচাপ বসা। আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে না, সবাই বসা। এটা কেমন করে সম্ভব? আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণে সম্ভব। ওই নবীর আদর্শ এত সুন্দর। ও আমার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে রসুলের আদর্শের মালা গলায় পড়ো। ডাক্তার হলো, দেখবা তোমার জীবন সফল হবে। ইঞ্জিনিয়ার হলো, তোমার জীবন সফল। তুমি প্রফেসর হলো, জীবন তোমার সফল। এখনো সময় আছে। তোমার মতো কত যুবক রাস্তা দিয়ে চলে, দেখলেই কলিজা ঠান্ডা হয়। স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমরাই জবাব দাও, যুবক বাবারা আসেনি? বিবেককে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? কার বদদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হলো, তুমি আদর্শমান হও। পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। আগামীকাল তুমি যদি মরে যাও, কয়দিন বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, ডাক্তারি পড়ি আর যা করি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মনে জীবনটাকে চালাবো। দেখবা জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। ডাক্তার হলো, সম্মান কমে যাবে না। ইঞ্জিনিয়ার হলো, তোমার সম্মান সবার উপরে আসবে। তওবা করার জন্য অন্তর তৈরি করো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা, করো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মা বাধা দিছে, মাকেও গালি দিয়েছ। বাবায় বাধা দিছে, বাবার সাথে খারাপ আচরণ করেছো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সময় নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জানেরা, বোনেরা, জীবনে গুনাহ যত করেছেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর গুনার কাছেও যাবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন। যুবক বাবারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো। তবে এটা সত্য কথা, আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না, স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলেছে। এটাই হলো হেদায়েতের দরজা। কার কপালের হেদায়েতের দরজা খুলবে জানা নাই। কে ওমরের মতো তওবা করে এখান থেকে যাবে, আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়ে বাইরে
লাইনে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ, কপাল বড় খারাপ। তাদের কপাল ভালো, মরিয়া গেল নামাজ ছাড়বা না। আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ। সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, জীবনে কোথাও আটকাইবা না, অসম্মানী হইবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।